শীতের সন্ধ্যায় এমন ফুলকো লুচি আর আলুর দম খেতে কার না ভালো লাগে। অনেকদিন পর আমি আজকে বানাবো আলুর দম আর লুচি। কি অবস্থা, কেমন আছে সবাই? শীতের মধ্যে আমার এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে আদা বাটা, রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব এখন কিছু পেঁয়াজ কলি। তারপর আমি দিয়ে দিব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো। তারপর আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। আর শীতকালে আমি অনেক বেশি অলস হয়ে যাই, নিজের কিছু বানিয়ে খেতে একদমই ইচ্ছে করে না। এবার আমি অনেকদিন পর আলুর দম আর লুচি বানিয়েছি। আগে কিন্তু আমি মাঝে মাঝে এটা বানাতাম। এখানে আমি আলুর সাথে একটু পানিও কিন্তু অ্যাড করেছি। এখানে আমার আলুর দমটা কিছুটা হয়ে আসলে আমি আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো ওপরে দিয়ে দিব। এতে খাবারের স্মেল আর টেস্ট আরো বেশি ভালো আসে। শীতের দিনে ধনিয়া পাতা কিন্তু যে কোনো তরকারি স্বাদ বাড়িয়ে দেয়। আমি একটা ঢাকনা দিয়ে আলুর দমগুলো আবার ঢেকে দিব। আর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছিলাম ভাজার জন্য। আর এভাবে লুচি বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এদিকে আমার লুচিগুলো কিন্তু একদমই গোল হয়েছে। এই ময়দার খামিটাতে আমি তেমন কিছুই মেশাইনি। এখানে শুধু আমি লবণ, তেল আর ময়দা মিক্সড করেছি। তারপর আমি লুচিগুলোকে এক এক করে সবগুলো ভেজে নেব। আমার লুচিগুলো কিন্তু ফুলে একদম ফুলকো লুচি হয়ে গেছে। লুচিগুলো এরকম ফুলে গেলে মনের মধ্যে যে কি শান্তি আর আনন্দ লাগে বলে বোঝানো যাবে না। আর আমার সবগুলো লুচি ভাজা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। এই যে দেখেন আমার লুচি আর আলুর দম কিন্তু একদমই রেডি। আর এই তো এখন আমরা লুচি আর আলুর দম মজা করে খাবো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার লুচি আর আলুর দম কতটা মজা হয়েছে। সন্ধ্যাবেলা এমন গরম গরম লুচি আর আলুর দম হলে আর কিছুই লাগে না। আপনারা কিন্তু খুব সহজে আমার মতো এভাবে আলুর দম আর লুচি বানিয়ে ফেলতে পারেন। আসলে বাইরে আমরা যতই খাই, ঘরের খাবারের টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়। যারা আমাকে বলেন আমি শুধু বাইরে খাই, আমি কিন্তু বাসায়ও বানানোর চেষ্টা করি প্রতিটি খাবার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।